শুনেন, যখন যুক্তি না থাকে তখন এগুলি বলে। দেখেন আমি উনার সম্পর্কে আসলে বলতে চাই না, আমার আসলে রুচিতে বাধে। কারণ উনার সম্পর্কে আমি কি বলবো বলেন? উনার তো কথা আসলে কোন ভদ্রলোক তো উনার কথা শুনতে পায় না। উনার যে সমস্ত কথাবার্তা বলেন, শুনলে পরে মুসলমানের ওযু নষ্ট হয়ে যাবে। উনার এমন অশ্লীল কথাবার্তা উনি বলেন। তো উনার সম্বন্ধে বলাটা আমার আসলে আমার আসলে রুচিতে বাধে। আমি খালি একটা কথা বলি। সিম্পল একটা কথা বলি, বোঝার চেষ্টা করেন। সেই জিনিসটা হলো কি, আমরা কিন্তু এর মধ্যে দেখেছি যে ২০১৮ সালের দিকে উনি এই দেশ ছেড়ে চলে গেছিলেন। এবং ওইটার ভিডিও দেখেছি। নুরুল ইসলাম ছোটন এবং মুজিবুর রহমান মঞ্জু ওনাকে সীমান্ত পথে এগিয়ে দিলেন। আচ্ছা, উনি ইন্ডিয়া চলে গেলেন। ইন্ডিয়ায় কি উনি বৈধভাবে গিয়েছেন? যা দেখলাম, বৈধভাবে যান নাই। উনি তো সীমান্ত দিয়ে ঢুকে গেলেন। ঠিক কিনা? বলল যে রাস্তা খালি, চলে যান আপনি। চলে গেলেন। ওইখান থেকে উনি কোথায় গেলেন? ব্যাংকক গেলেন। ব্যাংকক থেকে কোথায় গেলেন? ফ্রান্সে গেলেন। ঠিক তো? এখন ইন্ডিয়া থেকে ব্যাংকক গেলেন কিভাবে? উনার পাসপোর্টে অ্যারাইভাল সিলটা কে মারলো? ইন্ডিয়ান গভর্নমেন্টের কে মারলো বলেন? অ্যারাইভাল সিলটা তো মারতে হবে। সিলটা কে মারলো? তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টের কেউ না কেউ মারছে। এবং সেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের একদম হাই অফিসিয়াল যদি আপনার হাতে না থাকে, তাহলে কি এটা মারা সম্ভব হবে? হবে না তো, কারণ ওটা তো বেআইনি কাজ করতেছেন উনি। তো সেই সিলটা মারলো, তাহলে ইন্ডিয়ান হাই অফিসিয়াল সাথে ওনার সম্পর্ক আছে। এবং সেই সব এইগুলি প্রমাণ করে আসলে উনি হচ্ছেন রয়্যাল এজেন্ট। আমি এটা আগেও বহুবার বলেছি যে যখন উনি ৩২ নম্বর ভাঙার কাজটা করলেন, তখনই আমি বলেছি যে এটা করার মাধ্যমে উনি আসলে হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে, ফেরত দেওয়ার ক্ষেত্রে ইন্ডিয়ার হাতে একটা যুক্তি তুলে দিলেন। ইন্ডিয়া তাকে আর ফেরত দিবে না এই কারণ থেকে। এই হলো মূল কারণটা। এবং উনি যা যা করেন এই সবই আসলে রয়ের পক্ষ হয়ে করেন বলে আমার ধারণা। আমি উদাহরণ দিয়ে বলি, উনার প্রত্যেকটা কাজ বাংলাদেশের স্থিতিশীলতা নষ্টের জন্য। উনি সব সময় দেশের মানুষকে খেপিয়ে দিতে চান। উনি কিন্তু মেধাবী লোক, আমি ওনার মেধার খুব প্রশংসা করি। ওনার পড়াশোনা অনেক, আমার তাও কোনো সন্দেহ নাই। উনি কথা পিছে কথা যুক্তি দিয়ে কথা বলেন, ভালো। কিন্তু অনেকগুলো যুক্তির মধ্যে দিয়ে একটা মিস ইনফরমেশন ঢুকাই দেন এবং ওটাকে এমন ভাবে টুইস্ট করেন যে টুইস্ট করার কারণে মানুষ অনেক সময় একটা তথ্য দিলে আপনি তো সঙ্গে সঙ্গে প্রমাণ করতে পারবেন না, চেক করতে পারবেন না। উনি কিন্তু এভাবে মানুষকে একটা দিকে ধাবিত করান এবং প্রত্যেকটা কাজে ওনার লক্ষ্য হলো বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করা। বাংলাদেশ অস্থির হয়ে গেলে, বাংলাদেশে অস্থিরতা থাকলে লাভটা বলেন, লাভ